সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের আজকের এই পর্বে। আজ আমরা দেখব অনুশীলনী 3.4 এর 11 ও 12 এই দুইটি অঙ্ক। তো দেখো 11 নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। আচ্ছা, আমরা প্রথমে লিখব, ধরি f অফ x সমান x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। আচ্ছা, আমরা এই x এর জায়গায় এমন একটি সংখ্যা বসাবো যেন x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6 এর মান 0 হয়। আচ্ছা, আমরা এখানে বসাবো -1। তো দেখো -1 বসানোর ফলে কত হয়? -1 কিউব প্লাস 6 ইন্টু -1 স্কয়ার প্লাস 11 ইন্টু -1 প্লাস 6। আচ্ছা, -1 কিউব এর মানে -1 তিনবার হলে হবে -1। আচ্ছা, এখানে আছে -1 স্কয়ার, -1 এর বর্গ হচ্ছে +1, আর আমরা যদি একে 6 দ্বারা গুণ করি তাহলে হবে +6। আচ্ছা, এখানে 11 কে যদি -1 দ্বারা গুণ করি তাহলে হবে -11, আর আছে +6। তো দেখো -1 আর -11 এ দুটো মিলে হয় -12, আর +6 আর +6 এ হয় +12, তাই +12 আর -12 মিলে হবে 0। তো দেখো এখানে x এর জায়গায় -1 বসানোর ফলে এর মান হয়েছে 0। এখানে যদি আমরা অন্য কোনো মান বসাই তাহলে কখনোই এর মান 0 হবে না, তাই এটাকেও আমরা 1-2 বার আলাদা রাখ করে নিলে বুঝতে পারবো যে এখানে কত বসবে। সুতরাং x মাইনাস, অর্থাৎ আমরা x থেকে বিয়োগ করে ফেলবো। কত বিয়োগ করব? আমি একটু আগে x এর মান যত ধরেছি তত বিয়োগ করব। আমরা কত ধরেছিলাম? আমরা ধরেছিলাম -1। দেখো আরেকবার আমরা x থেকে বিয়োগ করে ফেলবো। কত বিয়োগ করব? x এর মান যত ধরেছি আমি -1 ধরেছিলাম, তাই আমি -1 বিয়োগ করে ফেলবো। তাই সব মিলে কত হবে? x মাইনাসে মাইনাসে +1, অর্থাৎ x প্লাস 1। আর এই x প্লাস 1 হচ্ছে f অফ x এর একটা উৎপাদক। আচ্ছা, এখন আমরা দুটো লাইনের কাজ একসাথে মিলিয়ে করব। আবার বলছি, আমরা দুটো লাইনের কাজ একসাথে মিলিয়ে করব। আমরা প্রথমেই 3 নম্বর লাইনে লিখব x প্লাস 1। x প্লাস 1 কেন লিখব? কারণ আমরা একটু আগে f অফ x এর একটা উৎপাদক পেয়েছিলাম x প্লাস 1, তাই আমরা 3 নম্বর লাইনে লিখে ফেলবো x প্লাস 1। কতবার লিখবো? 3 বার লিখবো, কারণ এখানে x এর উপরে পাওয়ার আছে 3, তাই আমরা এখানে 3 বার x প্লাস 1 লিখে ফেলবো। দেখো প্রতিবার লেখার পূর্বে আমি একটু খালি জায়গা রেখে দিয়েছি। আচ্ছা, এখন এই x কিউবকে x দ্বারা ভাগ করব। x কিউবকে যদি x দ্বারা ভাগ করি তাহলে হবে x স্কয়ার, আর এই x স্কয়ারকে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে x কিউব, আর x স্কয়ারকে যদি +1 দ্বারা গুণ করি তাহলে হবে +x স্কয়ার। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় লাইনে চলে যাব। তো দেখো x কিউব ছিল এখানে আছে x কিউব, এখানে এরপরে কি আছে? x স্কয়ার। তো এখানে তো x স্কয়ার নেই, এখানে আছে +6x স্কয়ার। তাই আমাকে এখন এখানে এমন একটা কিছু লিখতে হবে যেন x স্কয়ারটা +6x স্কয়ারের সাথে মিলে যায়। তো আমি এখানে কত লিখব? আমি এখানে লিখব +5x স্কয়ার। দেখো কেন লিখেছি? +x স্কয়ার আর +5x স্কয়ার মিলে হয় +6x স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমি সর্বশেষ যা পেলাম তা দিয়ে আবার x কে ভাগ করে ফেলবো, অর্থাৎ +5x স্কয়ারকে x দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে হবে +5x। +5x কে এখন x দ্বারা এবং +1 দ্বারা গুণ করে ফেলবো। +5x কে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে +5x স্কয়ার। এটা তো আমার আগেই লেখা আছে, তাই আর লিখতে হবে না। আবার বলছি, +5x কে x দ্বারা গুণ করলে হয় +5x স্কয়ার। এটা যেহেতু আগে লেখা আছে তাই আমাকে আর লিখতে হবে না। এখন +5x কে +1 দ্বারা গুণ করব। যদি গুণ করি তাহলে হবে +5x। আচ্ছা, এখন আবার দ্বিতীয় লাইনে চলে যাব। আমি নতুন যা পেলাম তা এখন দেখব
কি পেলাম প্লাস 5x। এখানে কি প্লাস 5x আছে? না, এখানে আছে প্লাস 11x। তো এখন আমাকে আবার এখানে এমন একটা কিছু লিখতে হবে যেন 11x এর সাথে মিলে যায়। আমি কত লিখব? আমি লিখব প্লাস 6x। দেখো প্লাস 5x আর প্লাস 6x মিলে কিন্তু প্লাস 11x হয়। আচ্ছা, এখন আবার সর্বশেষ যা আছে তা দিয়ে x কে ভাগ করব। কি আছে? প্লাস 6x। 6x কে যদি x দ্বারা ভাগ করি তাহলে হবে প্লাস 6। আর 6 কে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে প্লাস 6x। এটা লেখা আছে, আর লিখবো না। আর প্লাস 6 কে যদি প্লাস 1 দ্বারা গুণ করি তাহলে হবে প্লাস 6। ওকে, আমরা প্রথমেই x প্লাস 1 একটা কমন নিয়ে ফেলবো। এই যে x প্লাস 1 কমন নিয়ে নিলাম। এছাড়া বাকি থাকে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখন আমরা একে মিডিল টার্ম করে ফেলবো। প্রথমে লিখবো x স্কয়ার, আচ্ছা প্লাস 5x কে আমরা দুভাগে ভাগ করে ফেলবো। আমরা লিখবো প্লাস 2x প্লাস 3x। এই যে প্লাস 2x আর প্লাস 3x মিলে কিন্তু প্লাস 5x হয়। আর বাকি আছে প্লাস 6। আমরা x কমন নিব। x কমন নিলে থাকে x প্লাস 2। আর এদিকে প্লাস 3 কমন নিব। 3 কমন নিলেও থাকে x প্লাস 2। আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব। আচ্ছা, x প্লাস 1 আর এখানে x প্লাস 2 কমন নিয়ে নিব। আর বাকি থাকে x প্লাস 3, অর্থাৎ x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3। এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো 12 নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে 2x4 minus 3x³ minus 3x minus 2। আচ্ছা, আমরা প্রথমে লিখব, ধরি f of x সমান 2x4 minus 3x³ minus 3x minus 2। আচ্ছা, এখন আমরা এই x এর জায়গায় এমন একটি সংখ্যা বসাবো যেন 2x4 minus 3x³ minus 3x minus 2 এর মান 0 হয়। তো আমরা এখানে বসাবো কত? আমরা এখানে বসাবো 2। দেখো 2 বসানোর ফলে কত হয়? 2 into 2 to the power 4 minus 3 into 2 cube minus 3 into 2 minus 2। আচ্ছা, তো দেখো কত হয়? 2 এর উপর যদি পাওয়ার 4 থাকে তাহলে এর মান কত হয়? এর মান হয় 16। আচ্ছা, 16 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে 32। আচ্ছা, মাইনাস 2 এর উপরে কিউব থাকলে হয় 8। 8 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হবে 24। আর এখানে মাইনাস 3 into 2 মিলে হয় 6, আর আছে মাইনাস 2। আচ্ছা, দেখো এখানে আছে প্লাস 32, আর এই তিনটা মিলে দেখো কত হয়? মাইনাস 24, মাইনাস 6 আর মাইনাস 2। এই তিনটি মিলে হয় মাইনাস 32। এখানে আছে প্লাস 32 আর এই তিনটি মিলে হয় মাইনাস 32। তো সব মিলে হ্যাঁ 0। তো দেখো এখানে x এর জায়গায় 2 বসানোর ফলে এর মান হয়েছে 0। এখানে যদি আমরা অন্য কোনো সংখ্যা বসাই তাহলে কখনো এর মান 0 হবে না। তাই আমরা 1-2 বার রাব করে নিব আলাদা যে এখানে কত বসবে। আচ্ছা, সুতরাং x minus 2। কেন মাইনাস 2 লিখেছি? আমরা x থেকে বাদ দিয়ে দিব। কত বাদ দিব? একটু আগে x এর মান যত ধরেছি তত বাদ দিয়ে দিব। তো x থেকে বাদ দিয়ে দিয়েছি 2, কারণ 2 ধরেছিলাম। আর এই x minus 2 ই হচ্ছে f of x এর একটা উৎপাদক। এখন আমরা দুটো লাইনের কাজ একসাথে করব। আবার বলছি, এখন আমরা দুটো লাইনের কাজ একসাথে মিলিয়ে নিয়ে করব। তো আমরা প্রথমেই করব 3 নম্বর লাইনের কাজ। তো আমরা প্রথমেই 3 নম্বর লাইনে লিখে ফেলবো x minus 2। কেন লিখবো? কারণ একটু আগে আমি f of x এর একটা উৎপাদক পেয়েছিলাম x minus 2। তাই আমরা এখানে x minus 2 লিখে ফেলবো 4 বার। 4 বার কেন লিখবো? কারণ এখানে x এর উপরে পাওয়ার আছে 4 আছে, তাই 4 বার লিখবো। 3 থাকলে 3 বার লিখতাম, 2 থাকলে 2 বার লিখতাম। দেখো প্রতিবার লেখার পূর্বে আমি একটু খালি জায়গা রেখে দিয়েছি। আচ্ছা, এখন এই 2x4 কে আমরা x দ্বারা ভাগ করে ফেলবো। যদি আমরা 2x4 কে x দ্বারা ভাগ করি তাহলে হবে 2x³ এখন এই 2x³ কে এই দুটো পদ দ্বারা গুণ করে ফেলবো। 2x³ কে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে 2x4। আর 2x³ কে যদি -2 দ্বারা গুণ করি তাহলে হবে -4x³।
এখন আমরা আবার দ্বিতীয় লাইনে চলে যাব। তো দ্বিতীয় লাইনে গিয়ে দেখো এখানে আছে 2x4 2x4, এখানে আছে -4x3, কিন্তু এখানে তো আছে -3x3, তাই আমরা এখন এটার সাথে এটা মিলিয়ে নিব। মিলানোর জন্য আমাকে লিখতে হবে +x3। দেখো -4x3 আর +x3 হয় -3x3। আচ্ছা, এখন সর্বশেষ আমি যা পেলাম তাকে x দ্বারা ভাগ করে ফেলবো। ভাগ করলে কত হবে? x3 কে x দ্বারা ভাগ করলে হবে x²। এখন এই x² কে x দ্বারা এবং -2 দ্বারা গুণ করে ফেলবো। x² কে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে +x3। এটা আমাকে আর লিখতে হবে না, কারণ এটা অলরেডি এখানে লেখা আছে। আচ্ছা, আর +x² যদি -2 দ্বারা গুণ করি তাহলে হবে -2x²। আচ্ছা, এখন আমরা আবার দ্বিতীয় লাইনে যাব। দেখো এখানে আছে -2x², কিন্তু এখানে তো কোনো -2x² নেই, তাই আমরা এখন কি করব? আমরা এখন এখানে লিখে ফেলবো +2x²। আচ্ছা, এখন সর্বশেষ যা আছে তাকে আবার x দ্বারা ভাগ করব। আবার খেয়াল করো, +2x² কে x দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হয়? +2x। এই +2x কে এখন এই দুটো দ্বারা গুণ করে ফেলবো। +2x কে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে +2x²। এটা তো আগেই লেখা আছে। আবার বলছি, প্রথম গুণফলটা আগে থেকেই লেখা থাকে, তাই আর লিখতে হয় না নতুন করে। আর +2x কে যদি -2 দ্বারা গুণ করি তাহলে হবে -4x। আচ্ছা, এখন আবার দ্বিতীয় লাইনে যাব। এখানে আছে -4x, কিন্তু এখানে কত আছে? -3x, তাই এখন আমাকে এর সাথে এটা মিলিয়ে নিতে হবে। তাই আমি এখানে লিখব +x। খেয়াল করো, -4x আর +x মিলে কিন্তু -3x হয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন সর্বশেষ যা আছে কি আছে? +x। +x কে +x দ্বারা ভাগ করে ফেলবো। ভাগ করলে কত হবে? +1। এই +1 কে x দ্বারা গুণ করলে হবে +x। এটা আগে লেখা আছে তাই লিখবো না। আর +1 কে যদি -2 দ্বারা গুণ করি তাহলে হবে -2। দেখো এই দুটো লাইনেই কিন্তু জটিলতা। এই দুটো লাইন যে বুঝতে পারে সে এই অধ্যায়ের সবগুলো অঙ্কই করতে পারবে অনায়াসে। দেখো x-2 একটা কমন নিয়ে ফেলবো। আচ্ছা, বাকি থাকে কত? বাকি থাকে 2x³ + x² + 2x + 1। আচ্ছা, x-2 আমরা এখন কি করব? এখান থেকে কমন নিয়ে ফেলবো। তো দেখো কত কমন নেওয়া যায়। এই দুটো থেকে কমন নেওয়া যায় x²। x² যদি কমন নিই তাহলে থাকছে 2x + 1। খেয়াল করো, আবার এই দুটো থেকে আমি x² কমন নিয়েছি। x² কমন নিলে থাকে 2x + 1। আচ্ছা, আর এই দুটো থেকে কমন নেওয়া যায় +1। +1 যদি কমন নেই তাহলে থাকে 2x + 1। এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছো। আবার খেয়াল করো, এই দুটো থেকে আমি কমন নিয়েছি x²। x² নেওয়ার ফলে হয়েছে 2x + 1। আর এই দুটো থেকে কমন নিয়েছি +1। +1 নেওয়ার ফলে হয়েছে 2x + 1। আচ্ছা, এখন x-2 আর 2x + 1 দুটো থেকে একটা কমন নিব, আর বাকি থাকে x² + 1। এখন শুধু সাজিয়ে নিব, x-2 x² + 1 2x + 1। এটাই হচ্ছে আমার আনসার। তো আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো ও সুস্থ থাকো।